ফিরে এলাম বিরতির পর। টানা বৃষ্টি, হঠাৎ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের রামবান জেলা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই 283টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 950 জন মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। টানা বৃষ্টি, হঠাৎ মেঘ ভাঙা বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের রামবন জেলা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ইতিমধ্যে 283টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 950 জন মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। রামবনের জেলা শাসক এলিয়াস খান জানান, গত 29শে আগস্ট রাজগড় তহসিলের দ্রুবলা গ্রামে হঠাৎ মেঘভাঙা বৃষ্টির পর প্রবল বন্যা ও ভূমিধস শুরু হয়। এতে 4 জনের মৃত্যু হয়েছে, এক মহিলা এখনও নিখোঁজ এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে অবকাঠামোগত বড় ধাক্কা। মোট 182টি সড়কের মধ্যে 75টি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে 55টি মেরামত করা হয়। পরে টানা বৃষ্টিতে ফের 84টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে 30টি ফের চালু করা সম্ভব রয়েছে। একইভাবে 98টি জল সরবরাহ প্রকল্পের মধ্যে 91টি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে 60টি পুনরুদ্ধার করা হয়, তবে পরে আবার 43টি প্রকল্প নষ্ট হয়, যার মধ্যে 24টি ফের চালু হয়েছে। 1781টি ডিস্ট্রিবিউটর ট্রান্সফরমারের মধ্যে 1489টি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে 1460টি পুনরুদ্ধার করা হয়েছে, কিন্তু নতুন করে ফের 984টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত 462টি মেরামতের সম্ভাবনা রয়েছে। জরুরি পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন ইতিমধ্যেই 15টি ত্রাণ শিবির ও আশ্রয় কেন্দ্র খুলেছে, যেখানে 650 জনেরও বেশি মানুষকে রাখা হয়েছে। তাদের জন্য খাবার, বিছানা, চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি 6টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের মুম্বাইয়ে জঙ্গি হামলার ছক। শুক্রবার সকালে মুম্বাই পুলিশের কাছে বার্তা আসে, শহর জুড়ে 34টি মানব বোমা ছড়ানো রয়েছে। গোটা মুম্বাইকে কাঁপিয়ে বিস্ফোরণ ঘটাবে অন্তত 400 কেজি RDX। খবর পাওয়ার পরেই মুম্বাই জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বোমার খোঁজে চলছে তল্লাশি। ফের মুম্বাইয়ে জঙ্গি হামলার ছক। শুক্রবার সকালে মুম্বাই পুলিশের কাছে বার্তা আসে, শহর জুড়ে 34টি মানব বোমা ছড়ানো রয়েছে। গোটা মুম্বাইকে কাঁপিয়ে বিস্ফোরণ ঘটাবে অন্তত 400 কেজি RDX। এই খবর পাওয়ার পরেই গোটা মুম্বাই জুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। বোমার খোঁজে চলছে তল্লাশি। মুম্বাই জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। শুক্রবার সকালে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমা রাখার হুমকি আসে। সেখানে সাফ জানানো হয়, গোটা মুম্বাই জুড়ে অন্তত 34টি গাড়ির মধ্যে 34টি মানব বোমা মোতায়েন করা হয়েছে। সব মিলে 400 কেজি RDX রয়েছে ওই বোমায়। একসঙ্গে সব বোমা ফেটে ছাড়কার হয়ে যাবে গোটা শহর। অন্তত 1 কোটি মানুষের মৃত্যু হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফ থেকে এই হুমকি দেওয়া হয়েছে। আগামীকাল অনন্ত চতুর্দশী। মুম্বাইয়ে ধুমধাম করে এই দিনটি পালিত হয়। উৎসবের ঠিক আগেই এমন হুমকি ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে মুম্বাইয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নানা এলাকায় চলছে তল্লাশি। নিরাপত্তাও বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হুমকিতে দাবি করা হয়েছে 14 জন পাকিস্তানি জঙ্গি মুম্বাইয়ে ঢুকে লুকিয়ে রয়েছে। সেই দাবি ঘিরেও চলছে চিরুনি তল্লাশি। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে মুম্বাইয়ের বিলাসবহুল তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, হুমকি ইমেলে বিমানবন্দর ও তাজ হোটেলকে IED বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এই বোমা বিস্ফোরণ করা হবে বলেই ইমেলে উল্লেখ করা হয়। তারপরেই পুলিশের তরফ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়। তবে সেই সময় তল্লাশি চালানোর পরেও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। কমিশনের ওপর চাপ বাড়ানোর কৌশল কংগ্রেসের। 43 বছর পর ব্যালট ফিরছে কর্ণাটকের স্থানীয় নির্বাচনে। ইভিএমে নয়, কর্ণাটকের স্থানীয় নির্বাচন হোক ব্যালট পেপারে। রাজ্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ কর্ণাটকের কংগ্রেস সরকারের। দেশজুড়ে ইভিএম এর বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ইভিএমে আস্থা হারিয়েছেন মানুষ, তাই ব্যালটেই ভোট গ্রহণ হোক। একটা সময় প্রবল রব তুলেছিল বিরোধী শিবির।
2018 সাল নাগাদ ব্যালট বাতিল করে লোকসভা ভোট ইভিএমে করার দাবিতেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দিয়েছিল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফেও ইভিএমের বদলে ব্যালট ফেরানোর দাবি জানানো হয়। ইদানিং ইভিএম আন্দোলন খানিকটা স্তীমিত। বদলে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাস্তায় নেমেছেন রাহুল গান্ধী। কিন্তু ইভিএমেও সন্দেহের ঊর্ধ্বে নয় সেটা বুঝিয়ে দিতেই নিজেদের দখলে থাকা রাজ্যে ব্যালট ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির। কর্ণাটকের রাজ্য নির্বাচন কমিশনকে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না, ভোট করাতে হবে ব্যালট পেপারে। রাজ্যের পরিষদীয় মন্ত্রী এইচ.কে পাটিল বলেছেন, ইভিএম এর আর কোনো গ্রহণযোগ্যতা নেই। বিশেষ করে মহারাষ্ট্র নির্বাচনে যেভাবে শেষ বেলায় হাজার হাজার ভোট পড়ল, তারপর থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। তার চ্যালেঞ্জ, বিজেপি পারলে দেখাক যে ইভিএম ছাড়াও তারা জিততে পারে। কর্ণাটকের এই স্থানীয় নির্বাচনে রাজ্যের 60% মানুষ ভোট দেন। 1982 সালে শেষবার সে রাজ্যে ব্যালট পেপারে ভোট হয়েছিল কর্ণাটকে। 2017 সালের উত্তরপ্রদেশ নির্বাচনের পর থেকেই ইভিএম দুর্নীতি নিয়ে সরব হয় বিরোধীরা। প্রথম সুর চড়িয়েছিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। মায়াবতীর সুরেই পরে সুর মেলান সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এরপর দিল্লির পুর নির্বাচনে পরাজয়ের পর ইভিএম নিয়ে সরব হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। দিল্লি বিধানসভায় নজিরবিহীনভাবে কিভাবে ইভিএম হ্যাক হয় তা দেখানোর চেষ্টা করেছিলেন আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ। কার্যত বাধ্য হয়ে ইভিএম নিয়ে সর্বদল বৈঠকে ডাক দেয় নির্বাচন কমিশন। কমিশনের দাবি ছিল কোনোভাবেই ইভিএম হ্যাক করা সম্ভব নয়। এমনকি রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলিকে ইভিএম হ্যাক করার জন্য আহ্বান করা হয়েছিল, কিন্তু বড় রাজনৈতিক দলগুলির কোনোটি সেই চ্যালেঞ্জে অংশ নেয়নি। বিজেপি অবশ্য শুরু থেকেই ইভিএম দুর্নীতির অভিযোগকে পাত্তা দেয়নি। শাসক শিবিরের দাবি ছিল নিজেদের পরাজয়ের ব্যর্থতা ঢাকতে ইভিএমকে ঢাল করছে বিরোধীরা। আর এত কিছুর পরেও কিন্তু বিরোধীরা ইভিএম বিরোধী আন্দোলন চালিয়ে যায়। বিরোধীদের দাবি, একের পর এক দুর্নীতির অভিযোগ এবং কিছু ক্ষেত্রে ইভিএম এর গোলযোগের প্রমাণ মেলায় সাধারণ ভোটাররা এর উপর থেকে ভরসা হারাচ্ছে। এই মুহূর্তে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ প্রকাশ্যে আসায় এমনিই বেশি চাপে নির্বাচন কমিশন। তার উপর ইভিএম ফিরিয়ে চাপ আরও বাড়ানোর চেষ্টায় হাত শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। ভূমিকম্পের কবলে আফগানিস্তান। বৃহস্পতিবার ফের কেঁপে উঠল দক্ষিণ পূর্ব আফগানিস্তান। কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 6.2। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবার ভোর থেকে পরপর 3বার ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের কবলে আফগানিস্তান। বৃহস্পতিবার ফের কেঁপে উঠল দক্ষিণ পূর্ব আফগানিস্তান। কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 6.2। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবার ভোর থেকে পরপর 3বার ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। গত রবিবার গভীর রাতে একের পর এক ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল আফগানিস্তান। সেই প্রাকৃতিক দুর্যোগে 2200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে নানাগারহার প্রদেশে প্রথম আঘাত এনেছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মূলত কামা জেলা। নানগারহারের পাশাপাশি কুনার, লাগমান এবং নুরিস্তান প্রদেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার আবার সেই একই জায়গায় কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য মেলেনি, যদিও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে আফগানিস্তান পাকিস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বতমালার কাছে পরপর 3টি ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে 4.9, 5.2 এবং 4.6। গত 24 ঘন্টায় এই নিয়ে 6বার ভূমিকম্প হয় আফগানিস্তানে। রবিবারের ভূমিকম্পে একের পর এক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধূলিসাৎ হয়েছে বাড়িঘর, লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। 3000-এরও বেশি আহত, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের তলায় এখন প্রাণীর সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। বিশ্বের বিভিন্ন দেশের তরফে সাহায্য পাঠানো হয়েছে। গত রবিবারই নিজের এক্স হ্যান্ডেলে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, আফগানিস্তানকে সর্বত্রভাবে মানবিক সাহায্য করতে ভারত প্রস্তুত।
গত সোমবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে আফগানিস্তানে ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, চালের বস্তা, তাঁবু এবং অন্যান্য খাদ্য সামগ্রী বোঝাই ট্রাক কাবুলে পাঠানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।